রাতভর ইউক্রেনে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রাশিয়া। যে হামলার ফলে নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত এবং ১৫০রও বেশি আহত হয়েছেন। এই হামলায় কিয়েভ জুড়ে আতঙ্ক নেমে এসেছে। এটি ছিল রুশ বাহিনী কর্তৃক কিয়েভে চালানো অন্যতম বড় একটি হামলা। আজ শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ৩১ জনের মধ্যে ১৬ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ছিল ২ বছর। নিহতদের স্মরণে আজ শনিবার জাতীয় শোক দিবস পালন করছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপগুলোতে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা এখনও জানি না কতজন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই এটি সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটল। গত বছরের জুলাইয়ের পর থেকে এটিই ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩০ জন নিহত হয়েছেন। এদিকে কিয়েভে যুদ্ধের এই পর্যায়ে রাশিয়ার এতটা ব্যাপক হামলাকে অতিশয় বিরক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়া যা করছে আমি মনে করি তা অতিশয় বিরক্তিকর। আমি মনে করি এটি সত্যিই জঘন্য। যদিও ট্রাম্পের কোনো কথায় ভ্রুক্ষেপই করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার মতোই চালিয়ে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধ। আফগানিস্তানের প্রচণ্ড গরমে নিত্যদিনের যাত্রা যেন এক বিপর্যয়। তবে দক্ষিণ অঞ্চলীয় শহর কান্দাহারের কিছু ট্যাক্সি চালক নিজ উদ্যোগে গরম মোকাবেলায় আবিষ্কার করেছেন অভিনব এক পদ্ধতি, হাতে তৈরি এয়ার কুলার। শহরের রাস্তায় এখন ট্যাক্সির ছাদে দেখা যাচ্ছে পুরনো ধুলোমাখা ড্রাম আর সেগুলোর সঙ্গে লাগানো মোটা পাইপ। দেখতে অদ্ভুত লাগলেও এগুলোই চালকদের নিজেদের বানানো ঠান্ডা হওয়ার ব্যবস্থা। ঘন ঘন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া তাপমাত্রার শহর কান্দাহারে এসি থাকা সত্ত্বেও তা প্রায়ই নষ্ট হয়ে যায় বলে জানান চালকরা। বার্তা সংস্থা এএফপিকে এক চালক আব্দুল বারী বলেন, এসি শুধু সামনের দিকটা ঠান্ডা করলেও কুলার পুরো গাড়িতে বাতাস ছড়িয়ে দেয়। এএফপির ভিডিওতে দেখা যায় বারী একটি মোটা পাইপ আঠালো টেপ দিয়ে গাড়ির জানালায় বসাচ্ছেন, যাতে ঠান্ডা হাওয়া ভেতরে আসে। এ সময় তার এক সহকারী ছাদে উঠে কুলারের মূল অংশটি ঠিক করছেন। তবে প্রতিদিন অন্তত ২ বার পানির ট্যাঙ্ক ভরার ঝামেলা রয়েছে। তবুও বারী বলেন, আমার জন্য এটা খুব ভালো কাজ করে। বিশ্বের অন্যতম দরিদ্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ আফগানিস্তান। চলতি মৌসুমে দেশটির বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। আরেক ট্যাক্সি চালক গুল মোহাম্মদ বলেন, কয়েক বছর আগেই তিনি এ ধরনের কুলার ব্যবহার শুরু করেন। ৩২ বছর বয়সী গুল মোহাম্মদ বলেন, এসি কাজ করতো না আর মেরামতের খরচ অনেক, তাই এক টেকনিশিয়ানের কাছে গিয়ে নিজের মতো করে একটি কুলার বানিয়ে নিয়েছিলাম। মাত্র ৩,০০০ আফগানি খরচ করে বানানো সেই কুলার এখন যাত্রীদের কাছেও প্রশংসিত। যাত্রীরা বলেন, যখন কুলার থাকে না তখন টিকে থাকাই কঠিন হয়ে পড়ে, এমনকি গরমজনিত অসুস্থতায় স্যালাইন নিতে হয় তাদের। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ছিল আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বসন্তকাল।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, দেশজুড়ে ভয়াবহ খরার কারণে কৃষিকাজ ও গ্রামীণ জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আফগানিস্তানের মানবিক সংকট আরও গভীর হবে। 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে জাতিসংঘের জলবায়ু বিষয়ক আলোচনায় আফগানিস্তান আর অংশ নিতে পারছে না। আবারও ইয়েমেনের সাহসী পাল্টা আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। শুক্রবার এক বিস্ফোরক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী তেল আবিবের পাশে এই সামরিক অভিযান চালানো হয়। লক্ষ্য ছিল ইহুদিবাদী দখলদারদের হৃদয়ে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া। ইয়াহিয়া তার বিবৃতিতে বলেন, 40 লাখেরও বেশি ইহুদি আতঙ্কে আশ্রয়কেন্দ্রে পালিয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। আকাশপথে যাতায়াত স্থগিত হয়ে যায়। চারদিকে সাইরেন, ধোঁয়া আর আতঙ্ক। সারা দেশে হাই অ্যালার্ট জারি করে নড়ে চড়ে বসেছে নেতানিয়াহু সরকার। গাজার উপর দখলদারদের নিষ্ঠুর আগ্রাসনের জবাবে ইয়েমেনি বাহিনী এই পদক্ষেপ নিয়েছে, জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই পাল্টা প্রতিরোধ থামবে না। ইসরায়েলের ভেতরে আতঙ্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। নেতানিয়াহু চাপে বিশ্বজুড়ে কড়া সমালোচনা। ইয়েমেনের এই ভয়াবহ হামলা প্রমাণ করে দিয়েছে গাজা একা নয়। ফিলিস্তিনের উপর যে আগ্রাসন চলছে তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে ইয়েমেন। ইসরায়েল বুঝে গিয়েছে এই লড়াই এখন আর একমুখী নয়, বরং বহু দিক থেকে আসছে বজ্রাঘাত। রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। এছাড়া মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেবকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের সমালোচনা করেন মেদভেদেব। রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে 2 মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।